সাড়ে তিন হাত মাটির ঘর, কারু আপন কারু পর, কারু আবার ফুলেরই বাগান, কারু বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ করে মুহাব্বত সবাই রাসূলের উপর দরুদ পড়ি, আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি। কেশুরবাগ মৌলভী এলাহি বক্স হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদের আয়োজনে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, অনেক আলেম ওলামা বৃন্দ এবং স্টেজে উপবিষ্ট আপনার মসজিদের ইমাম সাহেব সহ আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, সামনে বসে আছেন তাওহীদের পতাকাবাহী, আল কোরআনের ঝান্ডাবাহী, ইসলামের শার্দুল আমার বীর মুজাহিদ প্রাণ প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা মহান আল্লাহ শুকর আদায় করি যে মহান মনিব আমাদেরকে আজকের তাফসীরের মাহফিলে সুস্থ শরীরে আসার বসার তৌফিক দিলে, সেই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে এক যুগে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সময়ের গল্প আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এবং মর্যাদা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসেবে। আমরা মানুষ, আমরা কি? আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব এবং আমাদেরকে আল্লাহ পাক দিলেন শ্রেষ্ঠ একটা কিতাব যার নাম কোরআনে কারীম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নামক কিতাবটাকে নাযিল করে দিয়ে রাসূলের উপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন সমস্ত মানব মণ্ডলীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ইব্রাহিমের মধ্যে জানিয়ে দিলেন, ও মানুষেরা, এই কোরআনটা হচ্ছে আলো, এই কোরআনটা হচ্ছে আলোর প্রতীকা। কোরআন অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা কিতাব যা আমি আমার রাসূলের উপর নাযিল করেছি, যেন আপনি হে রাসূল মানব মণ্ডলীকে অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আপনি যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আপনার উপরে কোরআনটা নাযিল করেছি। কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ আজ অন্ধকারের মধ্যে আছে। আজকে সমস্ত মানুষ সবাই পাপের মধ্যে নিমজ্জিত। এই পাপের মধ্যে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসবে কোরআন। এই কোরআনের মর্যাদা কত বেশি, কোরআনের মাহাত্ম্য কত বেশি। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? তোমার নাজিলের আগমনের উদ্দেশ্যটা কি? কেন নাজিল হয়েছ? কোন মাসে নাজিল হয়েছে? কোন বছর নাজিল হয়েছ? কেন নাজিল হয়েছ? তোমার মধ্যে সব আছে কিনা? সমস্যার সমাধান আছে কিনা? আপনি যত প্রশ্ন করবেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন সুন্দর করে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন কোরআন কোন মাসে নাজিল হয়েছ, কোরআন তার জবাব সুন্দর করে দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলবে, আমি রমজান কারিমে কদরের রজনীতে নাজিল হয়েছি, সম্মানিত রাতে। এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, শাহরু رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. جربنا الله أكبر. الله تعالى বলেন, এই কোরআনটা আমি রমজান মাসে নাযিল করেছি, যে মাসে সত্য মিথ্যার পার্থক্যকারী যেন তোমরা করতে পারো। এই রমজান কারিমে আমি কোরআনটা তোমাদের জন্য নাযিল করেছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কাছে আছে। এই কোরআনকে আমরা সবাই পড়ি। আমরা কথা বললাম, সবাই পড়ি না। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআনের শিক্ষা যেই মানুষের মধ্যে থাকবে সে হবে আল্লাহওয়ালা, সে হবে খালিদ ইবনে ওয়ালিদ, সে হবে জাফর ইবনে আবু তালেব, সে হবে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক। যার মাঝে কোরআন থাকবে না সে হবে চোর, ডাকাত, বদমাশ, সন্ত্রাস। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সেজন্য কোরআনের শিক্ষাটা আমাদের জীবনে আনতে হবে। আমি এই কোরআনটা নিয়ে আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, সমস্ত কিছুকে আমি আমার কোরআন দিয়ে সাজাবো। আমার ভাইয়েরা, আমাদের জীবনে সমস্ত কিছু আমরা করি দুনিয়ার জন্য। এই দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, এই বিদায় নিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, কি নিয়ে যাবেন চিন্তা করুন। আপনি খাট করলেন, আপনি সুন্দর ফার্নিচার করলেন, সুন্দর গাড়ি করলেন, বাড়ি করলেন, হাজার লক্ষ টাকার কোটি কোটি টাকার মালিক আপনি। সব কিছু আপনি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সঙ্গে কিছু যাবে না, আপনার সঙ্গে যাবে আল্লাহর কোরআন। ঠিক কিনা? কোরআনটা আপনার সঙ্গে যাবে। এই জন্য কোরআনকে আমাদের পড়তে হবে, আমাদের বুঝতে হবে। শুধু তেলাওয়াত নয়। অনেকে আমরা বলি শুধু তেলাওয়াত না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমরের মধ্যে বলেছেন, ও বান্দারে, কোরআনটা তুমি কেন
শুধু তেলাওয়াত করবে, তেলাওয়াতের জন্য শুধু নাজিল হয় নাই। কোরআনটা বোঝা সহজ। কোরআন আপনি যদি বুঝেন, যদি বোঝার চেষ্টা করেন, সুন্দর করে বুঝতে পারবেন। কোরআন বোঝা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমরের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন সমস্ত মানুষকে লক্ষ্য করে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, কে আছো, কে আছো? এটা একটা জিকির মানে কোরআন। এটা সুন্দর করে সহজ করে আমি নাজিল করেছি, কে আছো তোমরা বুঝবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। জরুর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআনটা নাজিল করেছি আরবি ভাষায়, যেন তোমরা বুঝতে পারো। আমার ভাইরা, কোরআন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আমরা পরকালেও শান্তি পাবো। কবরে তো কিছু যাবে না, সঙ্গে যাবে আমল, সঙ্গে যাবে আপনার ঈমান, আর কোনো কিছু যাবে না। এই 3.5 হাত মাটির ঘরে কি নিয়ে যাবেন আমার ভাইয়েরা? আমলটা আর কোরআনটা সঙ্গে নিয়ে যেতে হবে। এই জন্য আমি প্রায় সময় একটা গজল বলি, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেই দিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। সেজন্য আমাদেরকে কোরআন নেয়া আমাদের জীবনে, আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনকে আমাদের ফলো করতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি একবার, আমরা একবার এসেছি এবং আমাদেরকে মরে যেতে হবে। চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদেরকে যেতে হবে। আমল ছাড়া কোনো উপায় নাই। আমল ছাড়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবেন না। কারণ হলো, আপনি এই দুনিয়াতে থাকা অবস্থা যা যা করেছেন সব আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিয়ামতের মাঠে বান্দাকে সর্বপ্রথম যে জিনিসটা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা দুনিয়াতে তুমি কি করেছো, তোমার কিতাবটা তুমি নিজেই পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, এই কিতাব পড়ো, আজকে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তোমার জায়গাটা কোথায় হবে তুমি নিজেই যথেষ্ট। এই জন্য আমার ভাইয়েরা, আমলটা সুন্দর করতে হবে, কোরআনকে বন্ধু বানাতে হবে, জীবনের সব জায়গায় আল্লাহর রাসূলের আদর্শকে ফলো করতে হবে। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় অল্প সময় আলোচনা করলাম। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।